আপনি কি কখনো কোনো মুসলমানকে কোনো গাজী বাবাকে নিয়ে মজা উড়াতে শুনেছেন? আপনি কি কখনো কোনো খ্রিস্টানকে নাইট টেম্পলারকে নিয়ে খিল্লি করতে দেখেছেন? আপনি কি কখনো কোনো হিন্দুকে নাগা সন্ন্যাসী নিয়ে মজা করতে দেখেছেন? অবশ্যই দেখেছেন, কারণ হিন্দুরাই নিজেদের ধর্ম নিয়ে বেশি মজা উড়ায়। যেখানে এরা নিজেদের ধর্মীয় যোদ্ধাদের ঘৃণা করে, তাদের নিচা দেখায় এবং তাদের নিয়ে মজা করে। যখনই আমরা নাগা সাধুদের নাম শুনি তখনই আমাদের মাথায় সেই সব জিনিস আসে যেটা মিডিয়া আমাদের বলে। আর মিডিয়া আমাদের মধ্যে প্রায় নাগা সাধুদের নিয়ে ভুল প্রতিচ্ছবি তুলে ধরে। মিডিয়া আমাদের এটাই বলে যে নাগা সাধুরা শুধুমাত্র উলঙ্গ হয়, ছাই ভস্ম মেখে থাকে, চুল খোলা রাখে, ভয়ানক দেখতে হয়, ওরা মাংস খায় আর নানা রকম কালো জাদু তন্ত্রমন্ত্র করে। কিন্তু খুব কম লোকই জানে এরা অনেকবারই হিন্দু ধর্মকে রক্ষা করেছে। हमारा इतिहास है, हमने मुगलों के साथ बड़ा युद्ध किए हैं, बुद्धिस्टों के साथ भी किए हैं। जो हमारे धर्म पे आघात पहुंचाएगा तो देख हमने ये हथियार भी रखा है। এনারা প্রকৃতপক্ষে সনাতন ধর্মের প্রকৃত যোদ্ধা, যারা কোনো রকম বেতন ছাড়াই মোগলদের থেকে শুরু করে ব্রিটিশদের কাছ থেকে পর্যন্ত সবার সাথে লড়াই করেছে শুধুমাত্র হিন্দু ধর্ম বাঁচানোর জন্য। अंग्रेज मुगल शासन जो भी आया है तो इनसे अगर सक्षम कोई लड़ने में हुआ है तो नागा सन्यासी। হয়তো এনাদেরকে আপনার পছন্দ নাও হতে পারে, আমার কথাটা হয়তো দুনিয়ার লোকের কাছে একটু আজীবও লাগতে পারে, কিন্তু এটাই সত্য যে এরা ভীষণই শ্রদ্ধেয় একটা সংগঠন যারা ভগবান শিবের কাছ থেকে অনুপ্রেরণা নেয়। এই মহাকাল সেনার জন্যই আজ কত সুজন সুমন আব্দুল খ্রিস্টপূর্বাব্দ থেকে বেঁচে গেছে। তাহলে আসুন জেনে নিই এনারা কিভাবে হিন্দু ধর্মকে বাঁচিয়ে রেখেছে। কি করে নাগা সাধুরা সময় সময়ে হিন্দু ধর্মকে বাঁচিয়েছে এটা জানার আগে আমাদের শুরুতে জানতে হবে এই নাগা সাধু আসলে কারা আর এদের লক্ষ্যই বা কি। নাগা সাধুদের এই যে ঐতিহ্য, এটা কোনো নতুন নয়, এটা হাজারো সাল পুরানো। এনাদের অস্তিত্ব সিন্ধু সভ্যতার সময়ে দেখা যায়। সিন্ধু সভ্যতার মুদ্রাতে নাগা সাধুরা ভগবান শিবকে পশুপতি রূপে পুজো করতে দেখা গিয়েছে। এই যে নাগা শব্দটি আমরা বলি, এটা সংস্কৃত শব্দ থেকে নেওয়া হয়েছে, যার অর্থ পর্বত। মানে নাগা হলো সেই সমস্ত ব্যক্তি যারা পর্বত বা তার আশেপাশে থাকে। কিন্তু নাগা সাধু শব্দের আক্ষরিক অর্থ হলো নগ্নযোগী। আবার অনেকে মনে করেন নাগা শব্দটি নাগ থেকে এসেছে। এদেরকে গার্ডিয়ান সেনেক বা গার্ডিয়ান বলা হয়, যারা ভগবান শিবের পুজো করে। আবার কিছু লোক এদেরকে কলিযুগের ভগবান শিবের অবতার মনে করেন। যে কোনো নাগা সাধুরা এই যুক্তিতে চলে যে শিবকে পেতে হলে নিজেকে শিবের মতন তৈরি করতে হবে। আর এরই কারণে এরা অনেক কঠিন কঠিন তপস্যা করে, যা সব সাধুরা পারে না। তাই নাগা সাধু সবাই হতে পারে না। গ্রিক বিশেষজ্ঞদের সূত্র অনুযায়ী আলেকজান্ডার যখন ভারতে এসেছিলেন তখন তিনি এবং তার সেনারা নাগা সাধুদের সাথে দেখা করতে গিয়েছিলেন। বৌদ্ধ ও মহাবীর নাগা সাধুদের তপস্যা, মাতৃভূমির প্রতি সম্মান এবং সনাতন ধর্মের প্রতি ভক্তি দেখে প্রভাবিত হয়েছিলেন। নাগা সাধুদেরকে বেসিক্যালি হিন্দু ধর্মের মিলিটারি ফোর্স মনে করা হয়, যাদেরকে তৈরি করা হয়েছিল সনাতন সংস্কৃতিকে আক্রমণকারীদের হাত থেকে রক্ষা করার জন্য। এনাদের মেন উদ্দেশ্যই ছিল সনাতন ধর্মকে রক্ষা করা। আপনারা সবাই জানেন যে অষ্টাদশ শতাব্দীতে মালয়েশিয়ান বা কোনো ইসলামিক আক্রমণকারীরা ভারত আক্রমণ করেছিল আর সনাতন ধর্মীয় হিন্দুদের উপর লাগাতার আক্রমণ করছিল, যার ফলে হিন্দু ধর্মের ধ্বংস হচ্ছিল। অনেক মন্দিরে লুটপাট চলছিল, অনেক হিন্দুদেরকে জোর জবরদস্তি মুসলিম বানানো হচ্ছিল বা তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হচ্ছিল। এই কারণের জন্য অষ্টাদশ শতাব্দীতে কেরালার কাদালিতে জন্ম আদি শঙ্করাচার্য ভাবলেন হিন্দু ধর্মকে বাঁচানোর জন্য হিন্দুদের শাস্ত্র আর শস্ত্র এই দুটোর জ্ঞান খুবই প্রয়োজন। এই জন্য তিনি সনাতন ধর্মের একটি নিজস্ব সেনাদল তৈরির কথা ভাবেন, যাতে করে সনাতন ধর্ম যা ভারতের পরিচয় সেটা যেন রক্ষা করতে পারে। ব্যাস, এরপরেই শঙ্করাচার্য দশম সন্ন্যাসী দল গঠন করে। আর এই দলের দুটি ভাগ থাকে। প্রথমটি হলো শাস্ত্রধারী, যারা শাস্ত্র জ্ঞান অর্জন করে মাঠে বা আশ্রমে থাকে, গেরুয়া বস্ত্র পরে। আর দ্বিতীয়টি হলো অস্ত্রধারী, যারা হাতিয়ার ধারণ করে আর আখাড়াতে থাকে। পরবর্তীকালে এই অস্ত্রধারী সাধুদেরকেই নাগা বলা হতে থাকে, যাদেরকে অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়।
আর এদেরকে হিন্দু ধর্ম রক্ষার জন্য মিলিটারির মতন তৈরি করা হয়। এই নাগা সাধুরা কি করে ভারতের ইতিহাস আর হিন্দু ধর্মকে রক্ষা করেছিল, চলুন এবার সেটা দেখে নিই। নাগা সাধু দ্বারা হিন্দু ধর্মকে রক্ষা করার এত যুদ্ধের ঘটনা আছে যা বলতে লাগলে এই ভিডিও শেষ হবে না। এরই মধ্যে কিছু উল্লেখযোগ্য ঘটনা যদি বলি, এই নাগা সাধুরাই হিন্দু ধর্মের রক্ষার প্রয়োজনে সর্বদা বীর যোদ্ধারূপে যুদ্ধ করতে থাকে। যখন মহারানা প্রতাপ মেবাড়েতে আকবরের সাথে মোগল শাসনের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকে, তখন এই নাগা সন্ন্যাসীরাই তার সাথ দিয়েছিল। এই যুদ্ধ রাজস্থানের ছাবলি তালবা আর রানাকাটা ঘাটের মধ্যে হয়েছিল। এই যুদ্ধে মোগল সেনার পরাজয় হয়। এখনও ওইখানেতে সেসব বীর সন্ন্যাসীদের সমাধি আছে যারা হিন্দুত্ব বাঁচানোর জন্য মোগল শাসনের বিরুদ্ধে রানা প্রতাপের সঙ্গ দিয়ে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। এরপর 1664 সালেতে অরঙ্গজেবের জেনারেল মির্জা আলী তুরাঙ্গা কাশী বিশ্বনাথ আক্রমণ করে এবং হিন্দু মন্দির ধ্বংস করতে থাকে ও হিন্দুদের হত্যা করার জন্য ফরমান জারি করে। তখন হাজার নাগা সন্ন্যাসী মোগল সেনাদের সাথে লড়াই করেছিল এবং কাশী বিশ্বনাথ মন্দিরকে বাঁচিয়েছিল। এই যুদ্ধতে নাগা সন্ন্যাসীরা অরঙ্গজেবকে এমন ভয়ানকভাবে হারিয়েছিল যে এরপরে অরঙ্গজেব 1669 সাল পর্যন্ত আর সাহস হয়নি কাশী বিশ্বনাথ আক্রমণ করার। অরঙ্গজেবকে হারানো শুধুমাত্র একটি ঘটনাই নয়। যখন 1666-তে ঔরঙ্গজেবের সেনারা হরিদ্বার কুম্ভতে আক্রমণ করে এবং হিন্দু ধর্ম শেষ করার পরিকল্পনা নেয়, সেখানেও এই নাগা সন্ন্যাসীরা মোগল সেনাদের আবার পরাজিত করে। এরপর 1751 সালে আহমেদ আলী বাঙ্গাস হিন্দুদের মারার জন্য প্রয়াগরাজের কুম্ভতে আক্রমণ করে। তখন 50,000 নাগা সাধু বাঙ্গাসের সেনাকে এমন ফাঙ্গাস লাগিয়ে তাড়িয়েছিল যে সে আর দ্বিতীয়বার ঘুরে আসার সাহস পায়নি। এরপর 1757 সালে আহমেদ শাহ আবদালি লাগাতার চতুর্থবার ভারতকে লুটার জন্য এসেছিল। আর ওই সময় সমগ্র উত্তর ভারতে এমন কোনো বড় হিন্দু সাম্রাজ্য বেঁচে ছিল না যারা ওই ইসলামিক মোগলদের বিরুদ্ধে লড়াই করে। জানুয়ারি 1757 সালে আবদালি দিল্লিকে লুটে নিয়েছিল এবং অনেক হিন্দু মন্দিরকে নষ্ট করে দিয়েছিল। এরপরেও সে সন্তুষ্ট না হয়ে তার 2 আফগান কমান্ডো নাজিব খান এবং জাহান খানকে 20,000 আফগান সেনার সাথে বল্লভগড়, আগ্রা, মথুরা, বৃন্দাবনকে লুটার আদেশ দেয়। আহমেদ শাহ আবদালি তার ফরমানেতে বলেছিল যে মথুরার বৃন্দাবন হিন্দুদের পবিত্র জায়গা, এই 2 জায়গাকে তরোয়ালের ডগায় রাখো আর আগ্রা পর্যন্ত ধ্বংস করে দাও। এই ফরমানের পর মথুরার বৃন্দাবনে আক্রমণ করা হয়, যেখানে আবদালি হিন্দু মন্দির ভেঙে দেয়, মাসুম বাচ্চাদের হত্যা করে এবং অনেক নারীদের উপর অত্যাচার করে। এমনকি ওইখানে সে এমন হিংসা ছড়িয়েছিল যে নারীরা তাদের সম্মান রক্ষার জন্য যমুনা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। বৃন্দাবনের পবিত্র ভূমিতে লাশ আর রক্তে ভরে উঠেছিল এবং কয়েকদিন পর্যন্ত তার দুর্গন্ধ আসছিল। আফগান সেনারা 6,000 হিন্দু মহিলাকে গোলাম বানিয়ে নিয়েছিল এবং 12 কোটি টাকা সম্পত্তি লুট করে নিয়েছিল। এই জঘন্য অপরাধ এবং হিন্দুদের উপর এই অত্যাচার দেখে নাগা সাধুরা ক্রোধিত হয়ে পড়ে এবং প্রতিজ্ঞা নেয় এই আফগানদের হাত থেকে হিন্দুদের রক্ষা করবে। এবার আফগানরা গোকুল আক্রমণ করতে যায়, কিন্তু এবার তাদের মোকাবেলা হয় 4,000 বস্ত্রহীন ছাই ভাষ্যমাখা নাগা সাধুদের সাথে, যারা ত্রিশূল হাতে আফগান সেনাদের পথ আটকে দাঁড়িয়েছিল। अफगान सैनिक जब नागा साधुओं के सामने आए, चिता की भस्म से रमे चेहरे और जटाधारी साधुओं को देख उनके कलेजे कांप गए। আফগান সেনারা এই নাগা সাধুদের দিকে কমজোরি ভেবেছিল। আফগানেরা ভেবেছিল এই উলঙ্গ মানুষগুলো তাদের এই প্রশিক্ষণপ্রাপ্ত সেনাদের কি আর করতে পারবে, কিন্তু কয়েক ঘন্টার মধ্যে এই নাগা সাধুগুলো তাদেরকে হারিয়ে দেয়। এই যুদ্ধতে 4,000 নাগা সাধু মিলে আফগানদের 5,000-এরও বেশি সেনাদের মেরে ফেলে এবং অনেক সৈন্যকে বীভৎসভাবে নিহত করে। এই সব দেখে সর্দার খান বুঝতে পারে যে নাগা সাধুরা নিজেদের ধর্ম আর দেশকে রক্ষার জন্য নিজেদের জীবনও বাজি রাখতে পারে। এর ফলে আফগানরা পিছু হাঁটতে বাধ্য হয়। বাংলা ও ব্রিটিশদের সঙ্গে নাগা সাধুদের অবদান ছিল অনেক, আর এই কথাটা বাংলার বিখ্যাত সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার আনন্দমঠ উপন্যাসে লিখে গেছেন। আপনাদের জানিয়ে রাখি, এটাই সেই উপন্যাস যেখানে বন্দে মাতরম শব্দটি প্রথম ব্যবহার করা হয়। নাগা সাধুরা গুজরাটের জুনাগড়ের নিজামের বিরুদ্ধেও লড়াই শুরু করেছিল।
আর নিজামও এর উত্তরে নাগা সাধুদের উপর জোরদার হামলা করে। কিন্তু নিজাম আর তার সেনাদের নাগা সাধুরা ভয়ানকভাবে পরাজিত করে, যার ফলে নিজাম এই নাগা যোদ্ধাদের উপর প্রভাবিত হয় এবং যুদ্ধে হারের ফলে তাকে সন্ধি করতে বাধ্য হয়। জুনা আগ্রার পরিচালক হেমন্ত হরিগিরির মতে নাগা সাধুরা সন্ধির জন্য নিজামের সাথে কথা বলতে গিয়েছিল। নিজাম তাদের খাবার খেতে নিমন্ত্রণ করে এবং জুনাগড় তাদের হাতে তুলে দেওয়ার কথা দেয়, কিন্তু নিজাম তাদের খাবারে বিষ মিশিয়ে অনেক নাগা সাধুকে হত্যা করে। এই ঘটনার ফলে 100-এরও বেশি সাধু মারা যায়। এরই মধ্যে যেই নাগা সাধুরা বেঁচে যায় তারাই পরবর্তীকালে জুনাগড় আগ্রার প্রতিষ্ঠাতা করে। কিন্তু এত কিছুর পরেও কিছু নিউজ চ্যানেল নাগাদের নিয়ে এইরকম মিথ্যে খবর ওঠায় যে নাগারা ব্রিটিশদের সাহায্য করেছিল ভারত শাসন করার জন্য। কিন্তু এটা কতটা সত্য সেটা এই কথা থেকে জানতে পারবেন যে নাগা সাধুরা ব্রিটিশ পলিসির বিরুদ্ধে ওপেনলি আওয়াজ উঠেছিল, ব্রিটিশদিকে টক্কর দেবার জন্য অনেকবার একজোট হয়েছিল। নাগারা ভারতের জমিদার থেকে শুরু করে কৃষকদের পর্যন্ত সমর্থন পায়। নাগা সাধুরা ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম ভারতীয় স্বতন্ত্র সেনা ছিল, যারা 1770 থেকে 1800 সাল পর্যন্ত চলা সন্ন্যাসীদের প্রতিবাদী আন্দোলনের ব্রিটিশদের নাকে দম করে রেখেছিল। এই সন্ন্যাসীরা ব্রিটিশদের বিরুদ্ধে অনেক যুদ্ধও জিতেছিল এবং ব্রিটিশদের কর আদায় বন্ধ করতে বাধ্য করেছিল। এই সংঘর্ষে অনেক সন্ন্যাসী নিজেদের জীবন পর্যন্ত বলিদান দিয়ে দেয়, কিন্তু ব্রিটিশ অত্যাচারের বিরুদ্ধে মাথা নিচু করেনি। এই নাগা সাধুরা কত অত্যাচারী ব্রিটিশ অফিসারকে হত্যা পর্যন্ত করে। এই কারণেই ব্রিটিশ গভর্নর হেনস্টিং 9 মার্চ 1773 সালে জোসেফ গ্রুপকে লেখা একটি চিঠিতে লিখে এই নাগা সাধুরা ব্রিটিশদের জন্য ক্ষতিকারক, কেননা এরা না কোনো বস্ত্র পরে, না এদের কোনো গ্রাম পরিবার আছে, তারপরেও এরা দেশের জন্য সবথেকে সক্রিয় সদস্য। সন্ন্যাসীরা ক্যাপ্টেন থমাস এবং তার সেনাদলকে পুরোপুরি শেষ করে দেয়। ইংরেজরা বদলা নেবার জন্য আরও 4টি সেনাদল আনে, কিন্তু তারপরেও তাদের পরাজয় হয়। বাংলাতে ব্রিটিশদের উপর সন্ন্যাসীদের এই আক্রমণ প্রতি বছরই চলত, যার ফলে ইংরেজদের রাজস্ব কর আদায় একেবারে কমে যায়। নাগা সাধুদের ভারতের স্বাধীনতার জন্য অনেক বড় বড় যোগদান দিয়েছে। গান্ধীজির অসহযোগী আন্দোলনে নাগা সাধুরাই গ্রামে গ্রামে গিয়ে প্রচার করে, যার জন্য গান্ধীজি এই নাগা সাধুদেরকে অফিসিয়ালি ধন্যবাদ জানায়। মোগল থেকে ব্রিটিশরা যখন যখন হিন্দুদের উপর হানি পৌঁছানোর চেষ্টা করেছে, এই নাগা সাধুরা তখন তখন ধর্মরক্ষার জন্য সবার আগে এসেছে। এখনও দেখুন বেশিরভাগ নাগা সাধু পাহাড়ে বসবাস করে, কিন্তু যখনই কুম্ভ মেলা হয় তখনই এরা একত্রিত হয় এটাই জানানোর জন্য যে তারা আজও সনাতন ধর্মের রক্ষার জন্য তৎপর আছে। এই জন্যই এবছর যখন মহাকুম্ভ মেলা শুরু হয়েছে তখনই নাগা সাধুরা অমৃত স্নান করার জন্য সেখানে উপস্থিত হয়ে গিয়েছে। এমনকি যখন নূপুর শর্মার বিরুদ্ধে নারা উঠেছিল, যখন তাকে খুন করার হুমকি দেখানো হয়, তখন পাতালপুরী মঠের চিফ মহন্ত বালক দাস একটা ভিডিও বার্তা দেয়, যেখানে তিনি জানায় যদি কোনো ইসলাম নূপুর শর্মার উপর কোনো রকম আক্রমণ করে তাহলে 18 লাখ নাগা সাধু রাস্তায় নামার জন্য প্রস্তুত আছে। এই নাগা সাধুই বাংলাদেশে হওয়া হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে বাংলাদেশে ঢুকে অত্যাচারীদেরকে হত্যা করার কথা পর্যন্ত বলে। अखिल भारतीय अखाड़ा परिषद ने केंद्र सरकार से इस मामले में कड़े कदम उठाने की मांग की है और साथ ही ये अल्टीमेटम भी दिया है कि अगर जल्द ही बांग्लादेश में हिंदुओं पर अत्याचार नहीं रुके तो नागा साधुओं की फौज बांग्लादेश कूच करने के लिए मजबूर हो जाएगी। দেখুন, তর্কের খাতিরে এটা বলাই যায় যে এই নাগা সাধুরা যুদ্ধ ট্যাঙ্ক বা আধুনিক অস্ত্রের সামনে কি বা করবে, কিন্তু আজ এখনো যে আমরা হিন্দু হয়ে বেঁচে আছি তার একটা বড় অবদান কিন্তু এই নাগা সাধুরাই। কারণ এই নাগা সাধুরাই বারবার আমাদের পূর্বপুরুষদের রক্ষা করেছে। এই নাগা সাধু হবার রাস্তাটা মোটেও সহজ নয়। কি করে তৈরি হয় একজন যোদ্ধা নাগা সাধু, চলুন এবার সেটা দেখে নিই। এই যে কুম্ভ মেলায় এত সাধু দেখেন, সবাই কিন্তু নাগা সাধু নয়। নাগা সাধু হওয়া এতটা কঠিন, এতটা শক্ত, এতটাই কষ্টদায়ক যে একজন সাধারণ ব্যক্তির কাছে নাগা সাধু হওয়া প্রায় অসম্ভব। এমনিতেই তো নাগা সাধু হবার জন্য অনেক নিয়মকানুন আছে, যেমন ব্রহ্মচারী পালন, নিজের অন্তিম সংস্কার। হ্যাঁ, নিজের অন্তিম সংস্কার, সেটা নিজেকেই করতে হয়। আবার বস্ত্র ত্যাগ করে শরীরে চিতার ভস্ম লাগানো, আবার নিজের সম্পত্তি
এবং সাংসারিক সুখ সনাতন ধর্মের জন্য ত্যাগ করা। নাগা সাধু হবার যেই প্রসেস আছে সেটা অনেক কঠিন। তার মধ্যে যদি আমরা প্রধান প্রধান নিয়মগুলো বলি, তা হলো যেই ব্যক্তি নাগা সাধু হবার ইচ্ছা প্রকাশ করে তাকে নিজের কাম, আবেগ এবং নিজের শারীরিক ইচ্ছার প্রতি পুরোপুরি নিয়ন্ত্রণ রাখতে হয়। শুধুমাত্র শারীরিক নয়, মানসিক দিক থেকেও সম্পত্তি ও ভোগবিলাস থেকে দূরে থাকতে হবে। সবার প্রথমেই ওই ব্যক্তিকে ব্রহ্মচারীর কঠিন পরীক্ষা দিতে হয়। আর যখন সেই পরীক্ষায় উত্তীর্ণ হয় যে সে পুরোপুরি নিজের শরীরের উপর কন্ট্রোল রাখতে পারবে এবং ব্রহ্মচারী পালন করতে পারবে, তখনই তাকে নাগাদের দলে সামিল করা হয়। এবার দ্বিতীয় নিয়ম, যে ব্যক্তি নিজের ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ করে ফেলেছে কিন্তু তার মধ্যে ভগবান, নিজের দেশ, নিজের লোকের প্রতি প্রেম না থাকে, তাহলে সে এই সমাজ আর এই দেশের জন্য কোনো কাজের নয়। সেই জন্যই যে ব্যক্তি সনাতন ধর্মের জন্য তার পুরো জীবন ত্যাগ করতে পারে তাদেরকেই নাগা সাধু বানানো হয়। এবার আসি সব থেকে প্রধান নিয়মে। যেই নাগা এই কাজগুলি করে ফেলে তখন তাকে নিজের পরিবার, নিজের বন্ধু আর নিজের অন্তিম সংস্কার করতে হয়। এর মানে হলো পরিবার আর নিজের বন্ধুদের কাছে নিজেকে মৃত ঘোষণা করা, যাতে করে ও এই মোহমায়া থেকে মুক্তি হতে পারে। এটা নাগা সাধুর কাছে নতুন একটা সংসারের জন্ম নেবার মতন। যখন সে দীক্ষা নেবার জন্য প্রস্তুত হয় তখন তাকে নাগা সাধু হবার প্রশিক্ষণ দেওয়া হয় এবং একটি পঞ্চ সংস্কার অনুষ্ঠান করা হয়, যেখানে 5 গুরু আলাদা আলাদা ধর্মীয় কাজ করে তার জন্য। এখানে প্রথমে আসে প্রমুখ গুরু, যে এসে শিখা মানে চুল কেটে দেয়। তারপরে আসে ভগবা গুরু, যিনি তাকে গেরুয়া বস্ত্র দেয়। আর তারপরে আসে রুদ্রাক্ষ গুরু, যিনি রুদ্রাক্ষের মালা পরিয়ে দেয়। আর এরপরে আসে বিভূতি গুরু, যিনি এসে গোটা শরীরে বিভূতি মানে ভস্ম লাগিয়ে দেয়। আর সব শেষে আসে লঙ্গট গুরু, যিনি এসে ওর শরীরের শেষ বস্ত্রটুকু নিয়ে নেন। এরপর একটি বিশাল যজ্ঞ করা হয় মহাগুরুর সাহায্যে আখাড়ার পতাকার নিচে। তারপরে এই সন্ন্যাসীকে গিরি, পুরী, ভারতী, অন্যান্য বান, তীর্থ, সরস্বতী, আশ্রম, সাগর এবং পর্বত এই নামগুলির মধ্যে একটি নাম দেওয়া হয়। এরপরে আসে অন্তিম নিয়ম, যাকে নাগা দীক্ষা বলা হয়। আর এটা ওনার ষষ্ঠ গুরু দ্বারা আখাড়ার পতাকার নিচে করা হয়। এরপর তাকে নাগা ঘোষিত করে দেওয়া হয়। এরপর কুম্ভ মেলার অমৃত স্নানের পর নিজ নিজ আখাড়ায় চলে যায়, কেননা নাগা সাধুরা নগ্ন থাকতে পছন্দ করে আর এনাদের প্রার্থনা অন্যদের থেকে আলাদা হয়, তাই এরা একা থাকতে পছন্দ করে। তাই এরা হয় আখাড়াতে থাকে, না হলে হিমালয়ে কঠিন তপস্যা করে। উত্তর ভারতে এইরকম অনেক আখাড়া আছে যেখানে নাগা সাধুদের প্রশিক্ষণ দেবার কাজ করা হয়। এখানে কুম্ভ মেলার পর গেলে এদের দেখা মিলে, কিন্তু এখানে যাবার সবার অনুমতি নেই। এই সব সন্ন্যাসীদেরকে উত্তর ভারত থেকে গোদাবরী নদী পর্যন্ত 13টি সংঘে ভাগ করা হয়েছে। আর এই 13টি সংঘকে এদের বিশ্বাস আর এদের প্রধান দেবতার নাম অনুসারে 13টি আখাড়া বানানো হয়। নাগা সাধুরা অত্যন্ত কঠিন তপস্যা করে, শুধুমাত্র নিজেদের শক্তি লাভের জন্য নয়, এই তপস্যা করে 84 লাখ আলাদা আলাদা যোনির জন্ম এবং মৃত্যুচক্র থেকে দূর হবার জন্য। আর আপনারা যদি ভাবেন শুধুমাত্র নাগা সাধুই হয়, না, নাগা সাধীও হয়, যারা নাগা সাধুদের মতোই ব্রহ্মচারী পালন করে এবং শরীরে একটি গেরুয়া বস্ত্র পরে এবং নাগা সাধুদের মতনই কঠিন তপস্যা করে। নাগা সাধুদের এত ত্যাগ, সনাতন ধর্মের জন্য এত বলিদানের পরেও নাগা সাধুরা এই বলিদানের জন্য কোনো স্বীকৃতি পায়নি। উপরন্তু কিছু গাধা এনাদের অপমান করে। এবার প্রশ্ন হলো, কেন স্বীকৃতি দেওয়া হবে এই নাগা সাধুদের? চলুন এবার সেটা দেখে নিই। দেখুন, এই পুরো ভিডিওতে এতক্ষণ যা বললাম সেটা থেকে তো আপনারা বুঝতেই পারছেন যে নাগা সাধুরা কিভাবে সময়ে সময়ে সনাতন ধর্মকে রক্ষা করেছে। নাগা সাধুরা সমর্পণ, সাহসিকতা, শৃঙ্খলার জলজান্ত উদাহরণ। আর এরা আমাদের জন্য এক মূল্যবান সম্পদের মতো। আমাদের তো ধন্যবাদ দেওয়া উচিত আমাদের এই রক্ষাকর্তা সংগঠনটির উপর। এরা এমন একটা সংগঠন যারা আমাদের পূর্বপুরুষদের রক্ষা করেছে। নাগা সন্ন্যাসী হিন্দুদের জন্য একটি শক্তিশালী সৈনিক, যারা হিন্দু ধর্ম বাঁচিয়ে রাখার জন্য কাজ করে আসছে, কিন্তু কখনো এনাদেরকে হিন্দুদের দ্বারা প্রাপ্য স্বীকৃতি এবং সম্মান দেওয়া হয়নি। এমনকি কিছু গাধা এনাদের উপহাস করে, আর এই রকম গাধা আমাদের হিন্দু ধর্মেই সবচেয়ে বেশি দেখা যায়। এরা সেই ব্যক্তি যারা নিজেদের ধর্মীয় অনুষ্ঠান নিয়ে মজা করে, নিজেদের ভাষা বলতে লজ্জা পায়, আর যারা নিজেদের ইতিহাসকে মিথ্যা বলে। আর এই রকম গাধার দল নাগা সাধুদের অসম্মান করা থেকে কি করে দূরে থাকবে? আমাদের দুঃখ পাওয়া উচিত নাগা সাধুদের এই বীরত্বের কথা ইতিহাসের বইয়ের পাতা থেকে মুছে দেওয়া হয়েছে। আমাদের এটাই কর্তব্য
নাগা সাধুদের এই বীরত্বের কথা যেন স্কুলের পাঠ্য বইয়ে পড়ানো হয়, যাতে করে পরবর্তী প্রজন্ম এই নাগা সাধুদের বীরত্বের কথা জানতে পারে। তাই আপনাদের কাছে একটি অনুরোধ, এই ভিডিওটি এত পরিমাণে শেয়ার করুন যাতে করে এই বীরত্বের কথা আবার পুনর্জীবিত হয়, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।